না না মেজবাবু, একদম না। তুমি নিজে যখন কনফিডেন্স পাচ্ছ না তখন যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তুমি থাকো, রেস্ট নাও, কিন্তু তুমি একা একা থাকবে কি করে? রূপকথা দিয়ে আমি তো আর যেতে পারছি না। হ্যাঁ, তাই শুনলাম যে তুমি আর রণ দুজনের কেউই যেতে পারছো না। না না, আমি আর ও যেতে পারছি না এরকম ভাবে দুটো কথা এক করে দিও না, মিলিয়ে দিও না। আজ আমার অফিস আছে, তাই যেতে পারবো না। আমার অফিস ডে আছে। ঠিক আছে, মানে সন্ধ্যের দিকে যদি একবার পারিস, তোর ডিউটি হয়ে গেলে যদি একবার চলে আসতে পারিস। হ্যাঁ, সে তো আমি বলেইছি, আমি চেষ্টা করব। না না, সন্ধেবেলা আবার ও কি যাবে? মানে আমরাই হয়তো ততক্ষণ থাকবো না, এবারই লোকজনেরা থাকবে না, ওকে ওখানে গিয়ে ভালো লাগবে? আর তার মধ্যে একা একা ও গিয়ে... না, তা কেন? ইন দ্যাট কেস আমরা ওয়েট করবো ওর জন্য। ও গেলে একসঙ্গে ফিরে আসবো। ও যদি ইমনকে সঙ্গে নিয়ে যায়। হ্যাঁ, আমার হয়তো সন্ধ্যেবেলা একটু লেট ইভিনিং হবে, আমি যেতেই পারি, কিন্তু ইমনের ব্যাপারটা আমি বলতে পারছি না। আমার কথা না ছেড়েই দাও রূপকথা দিয়ে, বুঝলে? আমার তো যাওয়া হবে না। আমি বরং পরে একবার আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করে আসবো। না মানে এটা তো ঠিক দেখা করার ব্যাপার নয়, বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল তাই আর কি, মানে আজকে গেলেই জিনিসটা... ওই মান, সন্ধ্যের পর তোর কি অসুবিধা ইমান? না, রণ যদি তোকে নিয়ে যেতে চায় তাহলে চলে যাস, আগেও তো গেছিস এরকম। না মা, সন্ধ্যের পর কোনো অসুবিধে নেই। আসলে আজ আমাকে কলেজে যেতেই হবে, একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস আছে, সেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। একজন গেস্ট লেকচারার আছেন, উনি সপ্তাহে একদিন করে একটাই ক্লাস নেন, আর আজই সেই দিন। আজকের ক্লাসটা মিস করলে কিছু না, এর পরের সপ্তাহে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি কিছুই ধরতে পারবো না, তাই আমাকে আজকে যেতেই হবে। আর ফিরে এসে সন্ধ্যের পর যেতে পারবো না, এই জন্যই বলছি, কারণ এনাকে আমি বিকেলবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাবো। না 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 না, ডাক্তার দেখার মতো কিছু হয়নি, আমি যথেষ্ট ভালো আছি। দূর বাবু, একটু মানুষের গা ম্যাচ করবে না? হ্যাঁ করবে তো, মানুষের করবে তো। মানুষের যখন শরীর খারাপ করবে তখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, তাই তোমাকেও নিয়ে যাবো। আরে একে বোঝাও দেখি বাবা। আমার না আর ভালো লাগছে না, কথা কইতে ইচ্ছে করছে না। যাই, আমি ঘরে গিয়ে একটু শুয়ে যাই। হ্যাঁ তুমি শোয়া যাই করে, বিকেলবেলা তোমাকে ডাক্তারের কাছে নিয়েই যাবো। আমি বলছিলাম কি ইমন, মেজেটু, তোমার যখন শরীরটা খারাপই করছে, সবাই মিলে আমরা চলে যাচ্ছি এরকমভাবে, আর মাও নেই, মিঠিও নেই, মা বাড়িতে পুজো, ওরা তো সকাল সকাল চলে গেল। তাহলে এক কাজ করি, তোমরা সব যাও, আমি বরঞ্চ থেকে যাই। থাক, হয়েছে, তোমাকে আর এত উপকার করতে হবে না। তুমি বাড়িতে থেকে আমার কোন কাজে লাগবে শুনি? বরং উল্টো বিপদ হবে। তুমি বাড়িতে আছো জানলে তোমার সাঙ্গ পাঙ্গরা সব এসে হাজির হবে, তারপর ঘরে গিয়ে এমন তুমুল চিৎকার শুরু করবে যে আমার আরো শরীর খারাপ হবে। আরে বাবা, আমার তেমন কিছু হয়নি। তোরা যা 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 যা, একটা পুজো বাড়িতে যাচ্ছিস, অত ভাবনা চিন্তা নিয়ে যেতে নেই, যা। আমি বলছিলাম যে দিদি, আমি বরং থেকে যাই না? রক্ষে করো বাবা, অনেক হয়েছে, আমার শরীর খারাপ হয়নি, বলেই ভুল করেছি। শোনো, তোমরা যদি সবাই থেকে যেতে চাও থেকে যাও, আমি বাড়িতেই আছি। বলাটাই ভুল হয়ে গেছে। মা তোমরা চলে যাও, দেখো একটাই ক্লাস আছে, সেটা অ্যাটেন্ড করে আমি চলে আসবো, আর বাবাকে আমি খাইয়ে দিয়ে যাবো, 2-3 ঘন্টার ব্যাপার, কিচ্ছু হবে না। বাবা, আজকালকার দিনে কিন্তু শরীর খারাপ হলে লোকেরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় অন্যদের যে কোথায় অসুবিধা হচ্ছে। ঠাকুরপো দেখো, আমি বুড়ো মানুষ, ওরা যাচ্ছে যাক না, তুমি যদি বলো আমি কিন্তু থেকে যেতে পারি। হ্যাঁ চলো তো বউঠান, আমি যাচ্ছি, চলো। তুমি কোথায় যাবে? তুমি কোথাও যাবে না, চুপচাপ বসে থাকো এখানে। না, এই একই কথার একই প্রশ্নের একই উত্তর এতবার করে এত লোককে আমি দিতে পারবো না, আমার ভালো লাগছে না। রূপকথা, চলো তো মা, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। মেজবাবু, না, একদম জেদ করবে না, জোর করে কোনো কাজ করবে না, ঠিক আছে?
শরীরটা ভালো নেই তোমার, তুমি থাকো বাড়িতে, টেক রেস্ট। কিন্তু যদি কোনো রকম শরীর খারাপ করে সঙ্গে সঙ্গে ফোন করবে আমাদের, সঙ্গে সঙ্গে জানাবে, কিন্তু সবাই ফোনে আছি আমরা। কি কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, তোমরা তোমরা এখন এসো। কি হলো বাবা, বুকে হাত দিলে কেন? বেশ করেছি, আমার বুকে আমি আর দিয়েছি, তোর কি এর কৈফিয়তি তোকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, বই কি দেবে না মানে? বুকে হাত দিচ্ছ কেন বাবা, ব্যথা করছে তোমার? আরে বাবা, জল্লাদগিরি করিস না তো, আমার ভালো লাগছে না। হ্যাঁ তা ভালো লাগবে কেন, কাজের কথা বলছি না। কি তুমি কিচ্ছু বলবে না, প্রেশার চেক করতে হবে। কই রে, তোদের হলো? আমরা তো ভাবলাম আমরাই দেরি করে ফেলেছি। একটা করবো নাই বা কেন, সাবু কোথাও যাবার থাকলে এত বাড়াবাড়ি করে আর সহ্য হয় না। এখন 10টা 10:30 বাজে, এখন তার সাজ শেষ হলো। আমি সাজলেই সকলের চোখে লাগে না রে, আর অন্যরা যে সব নিঃশব্দে সেজে যাচ্ছে সেটা চোখে দেখা যায় না। বাহ, হ্যাঁ আমার সাজতে একটু সময় লাগে, সময়, সবার তো সমান নয়, আমার সময় লাগে। আর যখনই সাজবো তখনই একটা কথা, এ কি? ছোট মাসি, তোমার কিন্তু আজ খুব সুন্দর লাগছে। দেখ বাচ্চা, আমাকে স্তোর বাক্য দিয়ে কোনো লাভ নেই। আমি দেখতে কেমন ভালো করেই জানি, আমি সাজলেও কেমন লাগে আমাকে তাও জানি। নতুন করে আমাকে দেখতে ভালো লাগছে এসব বলার কি দরকার? আমি তো ভালোই দেখতে। কি আশ্চর্য, তুমি প্রশংসা করছি তাতেও রাগ করছো? দেখ বাচ্চা, আমার আলগা প্রশংসার দরকার নেই। হঠাৎ একদিন তুই বলে বসলি তোমাকে দেখতে ভালো লাগছে, তার মানে আমি দেখতে ভালো নই। আজ আমি সেজেছি বলে ভালো লাগছে এই তো বলতে চাইছিস? তা তো আসল ব্যাপার নয়। আমি যে দেখতেই ভালো, আমার চোখ দুটো বড় বড়, ছোট্ট কপাল, টিকলো নাক, কেমন সুন্দর দেখতে বলতো। সেটা তো আমি ভালো করে জানি যে আমি কেমন দেখতে, আর সাজলে না আমাকে আরো ভালো দেখতে লাগে। ঠিক, একদম ঠিক বলেছ। দেখি কি রে হাবু, তোর আবার কি হলো? ওইসব যন্ত্রপাতি নিয়ে কি করছে? মাথায় ছিট আছে জানো না কো? মাথায় পোকাটা যখন নড়ে ওঠে তখন তো শুধু নিজের মাথার পোকা নড়ে না কো, অন্যদের পোকাও নড়িয়ে দেয়। উফ, তুমি চুপ করবে? একটা কাজ করছি তখন দেখা ডিস্টার্ব করে যাচ্ছে আমাকে। শাসন করতে দেখছো? আমি যে ওর শ্বশুর, সে কথাটাও ভুলে যায়। চুপ করো না বাবা। আচ্ছা মেজো মামু, কি হচ্ছে এটাকে? আর ইমন তোমাকেও বলি, কেন তুমি এরকম বকে বকে কথা বলছো? একটু ভালো করেও তো কথা বললে পারো, মানুষটা তো শরীর ভালো নেই না। ভালো করে কথা বললে বুঝবে, ভালো কথা মানুষই নেই। মেজো মামু, তো তুমি এত কথা বলো না, একটুখানি চুপ করে থাকো। দেখো তো প্রেশারটা মাপছে না, অসুবিধা হয়।
তুমি বরং আমার হাত ধরে থাকো, ভয় পেও না। তোমাদের কথা উনি ভালোভাবে রিয়াক্ট করবে, বাধ্য ছেলের মতো সব শুনবে, কিন্তু যেই আমি ভালো করে কথা বলতে যাব তখন তো কোনো কথা শুনবে না, তখন আমার মাথার উপর চড়ে বসবে। সেই জন্যই আমাকে কড়াভাবে কথা বলতে হয়। কত প্রেশার বাড়িয়েছে তুমি জানো? কুসুম দোলা কুসুম